আশ্বিনের শারদ প্রাতে দিকে দিকে বেজে উঠেছে আলোকবেণু, চারিদিকে পুজো পুজো গন্ধ। এ আবাহন মহাশক্তি মহামায়া দুর্গতি নাশিনী দেবী দুর্গার। মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে জেগে উঠবেন, আপনালয় থেকে মর্তে আবির্ভূত হবেন। তাই তো সাজ রব প্রকৃতি জুড়ে। মহালয়া উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে ছিল ঐতিহ্যবাহী আয়োজন। দেবীপক্ষের প্রথম প্রভাতেই চণ্ডীপাঠ, শঙ্খ, উলুধ্বনি, প্রদীপ প্রজ্বলন সহ নানা উপাচারে মর্তে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে। হিন্দু পুরাণ মতে মহালয়ার দিন দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সম্মিলিত শক্তিতে মহামায়া রূপে 9 দিনের যুদ্ধে মহিষাসুরকে পরাজিত করে বধ করেন। প্রভাতী আয়োজনে পৌরাণিক সেই কাহিনী অনুসারে তুলে ধরা হয় দেবীর মাহাত্ম্য। মহালয়ার পূর্ণতিথিতে সকল বেদনা দূর হবে, এমনটাই প্রত্যাশা সকলের। একটা বছর অপেক্ষার পর আমাদের এই দিনটা আসে। আনন্দের শুরু আর কি, পুজো শুরু হয়ে গেল। পৃথিবীতে যত আসরিক শক্তি আছে এগুলোর বিনাশ হোক। আমরা যে যার জায়গা থেকে স্বস্তি এবং শান্তি চাই। ভালোভাবে যেন পূজাটা আনন্দের সাথে শেষ করতে পারি এবং আনন্দ করতে পারি। দুর্গাপূজা যে শুধুই একটি ধর্মীয় উৎসব নয়, বরং এ যে ঐক্য, সাম্য ও সম্প্রীতির মহামিলনের আবাহন, তাই মনে করিয়ে দেয় এই আয়োজন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।